বন্ধুরা আজকের ভিডিওতে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানি ডিসকাস করব, যেই কোম্পানিটাতে দুজন এইচএনআই, যার মধ্যে একজন নাম করা জায়ান্ট এইচএনআই, যাদের নাম আমরা ম্যাক্সিমাম টাইম শুনে থাকি, যারা আমাদের কন্টিনিউয়াসলি লার্নিং দিয়ে যাচ্ছে, এরকম একজন হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল কোম্পানিটাতে রিসেন্টলি এন্ট্রি নিয়েছেন। মানে তিনি নিজে থেকে ইনভেস্ট করেননি। এরা দুজনেই, যারা এইচএনআই দুজনের কথা বলছি, এরা দুজনেই পার্সোনাল প্রফেশনাল পোর্টফোলিও ম্যানেজ করে থাকে, যেখানে তাদের প্রফেশনাল পোর্টফোলিও থেকে তারা দুজনই এখানে হাই পরিমাণে ইনভেস্টেড রয়েছে, মানে হাই অ্যালোকেশন, তাদের AUM এর একটা হিউজ পার্সেন্টেজ এই কোম্পানিটাতে এন্ট্রি নিয়েছেন। এবং এই যে কোম্পানিটা ডিসকাস করছি, এই কোম্পানিটা ফার্স্ট ক্লাস ফান্ডামেন্টালি সাউন্ড। কোম্পানি যে সেগমেন্ট থেকে বিলং করে সেই সেগমেন্টে হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি রয়েছে। এবং যে কোম্পানিটা ডিসকাস করছি সেই কোম্পানিটা যদি আপনি পাবলিক স্টেক দেখেন, তাহলে পাবলিক এক্সপোজার মাত্র 7% রয়েছে। এবং আপনি এরকম খুবই কম NBFC কোম্পানি খুঁজে পাবেন, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি খুঁজে পাবেন, যেই কোম্পানিগুলোতে 70%-এর বেশি প্রমোটার স্টেক রয়েছে। সুতরাং এই কোম্পানিটা এরকম একটা কোম্পানি যে কোম্পানিটাতে 70% প্লাস প্রমোটার স্টেক রয়েছে। প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল আছে, যে সাইনের উপর বেস করে এই কোম্পানিটাকে আপনি লং টার্ম হোল্ড করতে পারেন। স্মল ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও HDFC ব্যাংকের মধ্যে, IDFC ফার্স্ট ব্যাংকের মধ্যে, বাজাজ ফিনান্সের মধ্যে যে সমস্ত পজিটিভ সাইন অ্যাভেলেবেল ছিল, প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যেও অ্যাভেলেবেল রয়েছে, যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটা লং টার্ম টাইম পিরিয়ডে হিউজ পরিমাণ প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে যেতে পারে। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ আমি আপনার সাথে শেয়ার করছি, এডুকেশনাল পারপাস কোম্পানিটাকে আপনার সাথে ডিসকাস করছি, যে কিভাবে একটা গ্রেট কোম্পানিকে বাছাই করে আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, যে হিসেবে আপনারা আপনাদের পোর্টফোলিওতে সঠিক এক্সপোজারে ইনভেস্টমেন্ট করে একটা গ্রেট রিটার্ন জেনারেট করার অপরচুনিটি পেয়ে যাবেন। চলুন কোম্পানির বিজনেস মডেল নিয়ে ডিটেল ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ চ্যানেলটা যত বড় হবে আমরা লাইভ প্রোগ্রামে আসবো এবং আপনাদের এক একটি প্রবলেম আমার সাথে ডিসকাস করবেন, এবং সেই প্রবলেমগুলো অনলাইনে লাইভের মাধ্যমে আমি আপনার সাথে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে বলতে গেলে, কোম্পানি NBFC সেগমেন্ট থেকে বিলং করে, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস সেগমেন্ট থেকে বিলং করে। কোম্পানি মেন যে বিজনেস আছে, বিজনেস সম্পর্কে যদি বলতে হয়, তাহলে কোম্পানি মাইক্রো এন্টারপ্রাইজ লোন প্রোভাইড করে থাকে, টু হুইলার লোন প্রোভাইড করে থাকে, এছাড়া SME মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোন প্রোভাইড করে থাকে, যার মধ্যে থেকে বিভিন্ন সেগমেন্ট আলাদা আলাদা আছে, যেরকম মেশিনারি সেগমেন্ট হয়ে যায়, এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট হয়ে যায়, ওয়ার্কিং ক্যাপিটাল সেগমেন্ট হয়ে যায়, লোন এগেনস্ট প্রপার্টি হয়ে যায়। এগুলো হচ্ছে কোম্পানির, বলতে পারেন আপনি SME লোনের মধ্যে চলে আসে। এছাড়া কোম্পানি কমার্শিয়াল ভেহিকেল লোন প্রোভাইড করে থাকে, ইউজড কার লোন প্রোভাইড করে থাকে, এছাড়া হাউস লোন প্রোভাইড করে থাকে, এবং কোম্পানির স্যালারিড পার্সোনাল লোনও প্রোভাইড করে থাকে। কোম্পানির যদি আপনি ক্যাপিটাল এডুকেসি রেশিও দেখেন, যেটা খুবই স্ট্রং ক্যাপিটাল এডুকেসি রেশিও কোম্পানি মেনটেন করছে, 26% ক্যাপিটাল এডুকেসি রেশিও, এই সেগমেন্টে হাইয়েস্ট লেভেল আপনি ধরতে পারেন। এবং কোম্পানির স্ট্র্যাটেজিক বেশ কিছু লোকেশন থেকে তাদের বিজনেসকে রান করে থাকে, যেটা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজও আপনি বলতে পারেন। কোম্পানির স্ট্রং ম্যানেজমেন্ট টিম এটাকে ম্যানেজ করে থাকে, যেখানে কোম্পানির চারটে স্টেট থেকে মেনলি স্ট্র্যাটেজিক্যালি বিজনেসটাকে রান করে থাকে। এক হচ্ছে গুজরাট, নেক্সট হচ্ছে মহারাষ্ট্র, নেক্সট হচ্ছে রাজস্থান, কর্ণাটকা, মধ্যপ্রদেশ এবং দিল্লি NCR। এই এরিয়াগুলোতে কোম্পানি মেন ফোকাস করে থাকে, এবং এখানে কোম্পানি একটা জায়ান্ট প্লেয়ার হিসেবেও কিন্তু পরিচিত রয়েছে, স্ট্রং ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে রয়েছে। এবং যদি কোম্পানির আপনি লাস্ট কিছু বছরের AUM দেখেন, তাহলে কোম্পানির 20% থেকে 25% AUM কোম্পানি ডাইরেক্ট কনসাইনমেন্টের মাধ্যমে জেনারেট করে থাকে। এটা কোম্পানির কাছে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এবং এটি একমাত্র কোম্পানি, যদি আপনি NBFC ওভারঅল সেগমেন্ট দেখেন, ইন্ডিয়াতে যত NBFC কোম্পানি লিস্টেড আছে তার মধ্যে থেকে এটা একটা এমন কোম্পানি যেখানে 70%-এর প্লাস এখানে প্রমোটার স্টেক অ্যাভেলেবেল রয়েছে। এবং দুজন জায়ান্ট ইনভেস্টর, নাম করা স্ট্রং ইনভেস্টর, তারা রিসেন্টলি কোম্পানিটাতে এন্ট্রিও নিয়েছে। যদি যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করেছেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে কোন দুজন ইনভেস্টর তারা কোম্পানিটাতে ইনভেস্টেড, এবং কোম্পানির মধ্যে কি কি পজিটিভ সাইন আছে, কি কি নেগেটিভ সাইন আছে, আমাকে একবার কমেন্ট করার চেষ্টা করবেন। চলুন এবার এই কোম্পানি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং সেটা আমি আপনার সাথে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। চলুন আমি সেটা বোঝানোর জন্য স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানিটা আজকে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম মাস ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। কোম্পানিটা গ্রেট কোম্পানি এবং স্মল ক্যাপ সেগমেন্ট থেকে বিলং করে। চলুন কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপরে আগে নজর দেওয়া যাক।
যেখানে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, 4,489 কোটি টাকা। সুতরাং এর কাছে গ্রোথ অপরচুনিটি রয়েছে, নতুন নতুন বিজনেস সেগমেন্টেও ঢুকতে পারবে এবং তাদের যেই এরিয়া থেকে বিজনেস করে সেই এরিয়া থেকে বেরিয়ে তারা কিন্তু অন্য এরিয়ায় যাওয়ার পোটেনশিয়াল রয়েছে, যেখানে গ্রোথ খুব ফাস্ট এক্সপেক্ট করা যায়। যদি আপনি পিই রেশিও দেখেন তাহলে 20 পিই রেশিওতে অ্যাভেলেবেল রয়েছে, যে কোম্পানি 14% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখানে 14% মানে খুব স্টেবল এবং স্ট্রং আপনি কনসিডার করতে পারেন। ব্যাংকিং সেক্টর অথবা এনবিএফসির ক্ষেত্রে 12 থেকে 15% রিটার্ন অন ইকুইটি কিন্তু এ গ্রেড ট্রিপল এ গ্রেডের আমরা কনসিডার করতে পারি। কোম্পানি 1 বছরের হাই থেকেও কিছুটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, যেখানে 938 টাকা 1 বছরের হাই বানিয়েছিল, সেখান থেকে 821 টাকাতে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে বুক ভ্যালুর কথা বলেন তাহলে কোম্পানির প্রাইস টু বুক রেশিও 2.9, মানে খুব একটা হাই প্রাইস টু বুক রেশিও এখানে নেই। প্রোমোটারের কাছে 73.7% স্টেক অ্যাভেলেবেল রয়েছে। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে, এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও কোনো ম্যাটার করে না, সুতরাং এটাকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এবার যদি আমরা কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করে দেখি যে এখানে কতটা পজিটিভ সাইন আছে। তো 2020-তে কোম্পানি সেল করেছিল 169 কোটি টাকা। নেক্সট ইয়ার এখানে একটু কমে গেল, এটা কমে হলো 156 কোটি টাকা, তারপর বেড়ে হলো 205 কোটি টাকা, এবং লেটেস্ট জুন কোয়ার্টারে কোম্পানি 292 কোটি টাকা কোয়ার্টারলি বেসিসে হাইয়েস্ট আপনি বলতে পারেন কোম্পানি সেলস পোস্ট করেছে। এবং যদি এখানে আপনি নেট প্রফিটে চলে আসেন তাহলে কোম্পানির নেট প্রফিটে এখানে হাইয়েস্ট পোস্ট করেছে 58 করোড় রুপিস। এর আগে 46 করোড় রুপিস, তার আগে 37 এবং 38, মানে কোয়ার্টারলি বেসিসে প্রফিটের কথা বলেন অথবা কোম্পানির টপ লাইনের কথা বলেন, দুটোই স্টেবল গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। যেখানে ইপিএস মাত্র 6 থেকে ইনক্রিজ করে কোম্পানি হাইয়েস্ট ইপিএস এ দাঁড়িয়ে আছে 10.4, পজিটিভ সাইন। যদি কোম্পানির আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইয়ারলি বেসিসে সেলস গ্রোথ দেখেন তাহলে 116 কোটি টাকা থেকে কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের সেলসকে গ্রো করে বর্তমানে হাইয়েস্ট এভার সেলসে এখানে কোম্পানি দাঁড়িয়ে আছে 1074 কোটি টাকা। কন্টিনিউয়াসলি কোম্পানি সেলস গ্রোথ করেছে, একটা বছরও সিঙ্গেল বছর এরকম হয়নি যেখানে কোম্পানি গ্রোথে একটা হিউজ ইম্প্যাক্ট পড়েছে, কোনো বছর এখানে ইম্প্যাক্ট পড়েনি। শুধুমাত্র 2021-এ এখানে আপনি দেখতে পারেন একদম সামান্য ইম্প্যাক্ট এসছে, এর কারণ আমরা সবাই জানি, প্যান্ডেমিকের কারণ। নেক্সট যদি আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নেট প্রফিটে চলে আসি তাহলে মাত্র 20 কোটি টাকা থেকে কোম্পানি প্রফিট গ্রো করতে করতে এখানে হাইয়েস্ট এবার 217 কোটি টাকা কোম্পানি নেট প্রফিট পোস্ট করেছে। কন্টিনিউয়াসলি হিউজ গ্রোথ এখানে দেখাচ্ছে। যদি আমরা ইপিএস গ্রোথ দেখি তাহলে মাত্র 20 ইপিএস থেকে গ্রো করে কোম্পানি 40 ইপিএস এ চলে এসেছে। কোম্পানির সামান্য পরিমাণ এখানে ডিভিডেন্ডও পে আউট করে থাকে। যদি আপনি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন তাহলে ট্রেলিং 12 মান্থে হাইয়েস্ট এভার কম্পাউন্ডেড সেলস গ্রোথ আছে, হাইয়েস্ট এভার কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ আছে, তাহলে কোম্পানির রিটার্ন অন ইকুইটি এখানে স্টেবল রয়েছে 14%, মানে সুপার গ্রেট ধরতে পারেন। লাস্ট 10 বছরে কোম্পানি 17% রিটার্ন অন ইকুইটি জেনারেট করেছে, খুবই ভালো। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন তাহলে ব্যালেন্স শিটে কোম্পানির কাছে হাইয়েস্ট এভার রিজার্ভ এখানে রয়েছে। বড়োইং ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, ফিক্সড অ্যাসেটও অতটা ম্যাটার করে না, সিডব্লিউআইপি অতটা ম্যাটার করে না। যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে খুব স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, যেখানে 73.6% প্রমোটারের কাছে ছিল, 73.7% এসছে, একদম সামান্য ইনক্রিজ হয়েছে। কিন্তু আমি যদি লেটেস্ট 5খানা কোয়ার্টার দেখি তাহলে লেটেস্ট 5খানা কোয়ার্টারে এখানে প্রমোটার স্টেবল স্টেকই রয়েছে। এবং সেম টাইম পিরিয়ডে যদি আপনি এফআইআই স্টেক দেখেন, এফআইআইও সেম স্টেক হোল্ড করে আছে। এবং সেম টাইম পিরিয়ডে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, যেটা 9% স্টেক ডিআইআর কাছে ছিল, তারা ইনক্রিজ করে এটাকে 10% নিয়ে এসছে। এবং এই একই টাইমে যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, যেটা 15% পাবলিকের কাছে ছিল, সেটা রিডিউস হয়ে এখানে 14% এসছে। এবং এই যে 14% আপনি পাবলিকের কাছে দেখতে পাচ্ছেন, তার মধ্যে থেকেও দেখুন এখানে 7.4% এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। যা তার মানে এখানে পাবলিকের কাছে যে আপনি 14% দেখতে পাচ্ছেন, এখানে 14% পাবলিকের কাছে নেই, মাত্র 7% পাবলিকের কাছে আছে, বাকিটা স্ট্রং হ্যান্ডের কাছে আছে। প্রোমোটার কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করছে। ডিআইআই ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড হাউস তারাও কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে। কোম্পানির হাইয়েস্ট এভার টপ লাইন আছে, হাইয়েস্ট এভার বটম লাইন রয়েছে। তো বন্ধুরা, আমি মনে করছি আজকের এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি যে মাস ফিনান্স কোম্পানিটা এই এনবিএফসি কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কি কি রিজন আছে। যদি আরেকবার সামারি করে দিতে হয় তাহলে কোম্পানি যদি আপনি টপ লাইন দেখেন, মানে কোম্পানির রেভিনিউ হাইয়েস্ট লেভেলে রয়েছে, কন্টিনিউয়াসলি লাস্ট 10 বছরে কোম্পানি 20% থেকে 25% লেভেলে গ্রোথ দেখাচ্ছে, ফার্স্ট ক্লাস। কোম্পানির বটম লাইন হাইয়েস্ট এভার রয়েছে,
প্যান্ডেমিকের ইয়ারটা ছেড়ে দিয়ে বাকি প্রত্যেক বছর কোম্পানি হিউজ পরিমাণে গ্রোথ দেখিয়েছে। যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন 14%-এর উপরে রয়েছে, যেটা এই সেক্টরে হাইয়েস্ট লেভেল আপনি ধরতে পারেন। ডবল এ গ্রেডেড রিটেড আপনি দিতে পারেন। এবং ইন্ডিয়াতে যতগুলো এনবিএফসি কোম্পানি লিস্টেড আছে তার মধ্যে থেকে এই ব্যাংকিং কোম্পানিটাকে যদি আপনি ধরেন, মানে এনবিএফসি কোম্পানিটাকে যদি ধরেন, তাহলে কোম্পানি এ গ্রেডেড রেটেও পেয়ে গেছে। এবং এই কোম্পানিটায় দুজন প্রফেশনাল ম্যানেজমেন্ট যারা এইচএনআই নাম করা এইচএনআই, এক হচ্ছে মিস্টার বসন্ত মহেশ্বরী স্যার এবং সৌরভ মুখার্জি, এরা দুজনই এখানে হিউজ পরিমাণে ইনভেস্টেড তাদের পার্সোনাল ম্যানেজ পোর্টফোলিও থেকে, মানে প্রফেশনাল ম্যানেজ পোর্টফোলিও থেকে তারা ইনভেস্টেড। এবং বসন্ত মহেশ্বরী স্যার তিনি এই কোম্পানিটায় রিসেন্টলি এন্ট্রিও নিয়েছেন। সুতরাং এখানে আরো একটা পজিটিভ সাইন আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা কনফিডেন্স এবং কনভিকশন বিল্ড করতে পারছি, কারণ এত বড় বড় ইনভেস্টররা তারা তাদের পার্সোনাল ম্যানেজ পোর্টফোলিওতে এই কোম্পানিগুলোকে রেখেছেন। কোম্পানি ফান্ডামেন্টাল ধরেন, ফিনান্সিয়াল ধরেন, প্রমোটার পেডিগ্রি ধরেন, অতীতের ট্র্যাক রেকর্ড ধরেন, প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং ইন্ডিয়াতে যত এনবিএফসি কোম্পানিগুলো আছে তার মধ্যে থেকে 70%-এর উপরে কোনো কোম্পানি আপনি খুঁজে পাবেন না যে কোম্পানিতে প্রমোটার স্টেক হোল্ড করছে। এই কোম্পানিতে 73% প্রমোটারের কাছে স্টেক রয়েছে এবং পাবলিকের স্টেক মাত্র 7% রয়েছে। এই কারণগুলোর জন্য আমি মনে করছি এই কোম্পানিটা এবং এই কোম্পানিটার মধ্যে আপনি এরকম বেশ কিছু সাইন পেয়ে যাবেন, যেই সাইনগুলো ইন্ডিয়ার যত মাল্টিব্যাগার কোম্পানিগুলো সিলেক্ট হয়েছিল অতীতে, যেরকম আপনি যদি বাজাজ ফিনান্সের কথা বলেন, এইচডিএফসি ব্যাংকের কথা বলেন, অথবা রিসেন্ট পারফর্ম করছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কথা বলেন, সেই কোম্পানিগুলোর মধ্যে যেই পজিটিভ সাইন অ্যাভেলেবেল ছিল, যেরকম লেভেলের প্রমোটার কোম্পানিগুলোকে ম্যানেজ করতো সেই রকম লেভেলের প্রমোটারও এই কোম্পানিতে রয়েছে, সেই লেভেলের গ্রোথও এই কোম্পানিটার মধ্যে রয়েছে। যে কারণে আমি মনে করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল নলেজ বলছে এই কোম্পানিটা নিয়ার ফিউচারে এখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার জন্য অবশ্যই তৈরি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস আমি ভিডিওটি আপনার সাথে ডিসকাস করলাম। যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারি আপনাদের মনে থাকে, নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।